আজ 30 অক্টোবর 2025 শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের শীর্ষক ভূমিকা মূলক সচেতনতা সভা এবং টেকআপ দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র উপজেলার মান্যবর ইউএন মহোদয় মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব উম্মে হাবিবা, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হায়দ্রাবাদ শরীয়তপুর। এবং উপস্থিত আছেন আমাদের অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ এবং আমরা উপস্থিত আছি টেকআপ দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীবৃন্দ। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত যে বিষয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে, আমি প্রথমে আমার সংগঠন সম্পর্কে একটু কথা বলি। যে আমি আমার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেটি হচ্ছে মহিষার সোনারতরী যুব সংঘ, যেটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। আমরা আমাদের সংগঠন থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম রয়েছে, যেটি হচ্ছে যে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, আমাদের এলাকার আশপাশ রাস্তাঘাট পরিষ্কার, এই ধরনের কার্যক্রমগুলো আমরা বেশি করে থাকি। এবং এর পাশাপাশি যুব উন্নয়নের সহযোগিতায় আমরা বেশ কিছু প্রশিক্ষণ আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের এলাকার যারা টেন্ডার রয়েছে তাদেরকে প্রদান করে থাকি। যেমন এর মধ্যে আমরা 2টি প্রশিক্ষণ নিয়েছি, একটি সেলাই মেশিন প্রশিক্ষণ এবং আরো একটি পারিবারিক শাকসবজি চাষ। এই সেলাই মেশিন প্রশিক্ষণ নিয়ে আমার জানা মতে 6 জন মহিলা তারা আমাদের সংগঠন থেকে যুব উন্নয়নের পরিচালিত প্রশিক্ষণ গ্রহণ করে তারা আজকে উদ্যোক্তা হয়েছে এবং তারা তাদের সংসারের একটি হাল তারা ধরতে পেরেছে। এটা এইখানেই হচ্ছে আমাদের সফলতা। এই জন্য আমরা যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো আমাদের বিভিন্ন সময় থাকে, যেমন ইফতার প্রোগ্রাম আমরা রমজানে করি, শীতবস্ত্র প্রোগ্রাম আমরা শীতের সময় করি, হাঁস মুরগি বিতরণ এগুলো আমাদের নির্দিষ্ট সময় আছে। কিন্তু আমরা একটি প্রোগ্রাম যেটি আমরা সকল সদস্য মিলে সবসময় যে কাজটি আমাদের চলমান থাকে সেটি হচ্ছে রক্তদান। আপনারা আমাদের নেত্রকোনার বিভিন্ন হসপিটালে গেলে দেখবেন আমাদের একটা লিফলেট আছে, সোনাতলি একটা লিফলেট আছে, সেখানে আমাদের কয়েকটা ফোন নম্বর দেওয়া আছে। যদি তার রক্তের প্রয়োজন হয় তখন আমাদেরকে নক করে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি তার ব্লাডটা ম্যানেজ করে দেওয়ার জন্য। সেখানে আমাদের একটা সফলতা রয়েছে এবং এই কাজটি আমরা সারা বছর জুড়ে করি। এবং সচেতনতা অবলম্বনে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা প্রত্যেকে মানুষকে বোঝাই, আজকে এখানে মহিলার সংখ্যা বেশি, আমি একটা মেসেজ দিতে চাই, আপনারা আপনাদের ফ্যামিলিকে একটা কথা বলবেন। সেটি হচ্ছে যে একটা সিজারিয়ান পেশেন্টের হাতে 8 থেকে 9 মাস সময় থাকে। বর্তমানে ম্যাক্সিমাম সিজারের ব্লাড প্রয়োজন হয়। এর বিভিন্ন কারণ আছে, সেই বিষয়ে না যাই। তো ম্যাক্সিমাম সিজারি ব্লাডটা প্রয়োজন হয় এবং একটা সিজারিয়ান পেশেন্টের রক্তের জন্য 5 থেকে 6 মাস, 8 থেকে 9 মাস পর্যন্ত সময় আমাদের হাতে থাকে হিসেব মাফিক। কিন্তু তখন আমরা সাধারণত এই জিনিসগুলো খেয়াল করি না। যখন সিজারের রুমে ঢোকাবে, ডক্টর এসে বলে যে আপনার পেশেন্টে তো ব্লাড লাগবে, তখন আমাদেরকে ফোন করে ভাই 5 মিনিটের ভিতরে ব্লাড লাগবে, 10 মিনিটের ভিতরে ব্লাড লাগবে। তখন কিন্তু ম্যাক্সিমাম সময় সেটা আদৌ সম্ভবপর হয় না, আমাদের জন্য অনেক প্যারা হয়ে যায়। তারপরেও পজিটিভ ব্লাড যদিও সম্ভব হয় ম্যানেজ করা, কিন্তু নেগেটিভ ব্লাড একেবারেই সম্ভব না, কারণ আমরা সবাই জানি যে নেগেটিভ ব্লাড কতটা নেওয়া। এই জন্য আপনারা এই জিনিসটা সচেতন হবেন যে আপনার যারা আপনার বোন আছে, ভাবি আছে, আপনাদের পার্শ্ববর্তী যে লোকজন আছে তাদেরকে আপনি মেসেজটা দিবেন যে সিজারের আগে অন্তত 1 পেক ব্লাড ম্যানেজ করে রাখার জন্য। আমরা এই কাজগুলো করে থাকি। অবশেষে একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব যে আমরা আজকে আমাদের এই প্রশিক্ষণ থেকে যে কম্পিউটার প্রশিক্ষণটি নিলাম, এই কম্পিউটার প্রশিক্ষণটি এখানে না থামিয়ে দিয়ে এখান থেকে যে আমরা ভবিষ্যতে এই যে অভিজ্ঞতাটুকু অর্জন করলাম, এই অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে আমরা যেন নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, এই আশা ও তথ্য রেখে আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।